কয় যে সনাইবে মেজান কেন বাদ নদে এরকম কয়দা আছে না নাই অজেবে মেজান কেন বাদ নদে বিয়ে হইলেও বাদ নদে মেজান হইলেও বাদ নদে খতনার অনুষ্ঠান হইলেও বাদ নদে খান সাদানি হইলেও বাদ নদে সমাজের সুড বড় জেতান আছে ইবে হয়তো একখানো বাদ নদে এরকম কয়দা আছে না নাই আছে। আপনারা দেখছেন যেই শিক্ষা মা বাবার এন্তেকালের খবরও রাখতে পারে না, যেই শিক্ষা মা বাবার কখন মারা গেল, কিভাবে মারা গেল, কোথায় মারা গেল, কোথায় আছে, কি খাচ্ছে, কিভাবে চলাফেরা করছে, যেই শিক্ষা মা বাবার কাছে নিতে পারে না, যেই শিক্ষা মা বাবার খেদমত করাইতে পারে না, ওই দুনিয়াবি শিক্ষা দিবেন নাকি যেই শিক্ষার কারণে আপনি অসুস্থ, আপনার সন্তান মসজিদে বসে আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, ওই শিক্ষা দিবেন? এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিনে کرام, আমরা চাই আমাদের সন্তান বড় হোক, আমরা চাই আমাদের সন্তান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই আমাদের সন্তান জগৎ বিখ্যাত একজন মানুষ হোক। কিন্তু জগৎ বিখ্যাত মানুষ হতে গিয়ে আমাদের সন্তানরা মা বাবাকে বলে যায়, গ্রামবাসীকে বলে যায়, মুরব্বীদেরকে বলে যায়। মনে রাখবেন, অনেক বড় বড় মানুষের জানাজা আপনারা দেখেছেন। আপনাদের এলাকার মধ্যে হুজুর আল্লামা বদিউল আলম জিহাদি রহমতুল্লাহ আলাই, উনি অনেক বড় মাপের আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন, কিন্তু ওনার জানাজার কত আপনাদের স্মরণ আছে? হুজুরে বলুন না সুবহানাল্লাহ। উনি গ্রামকে সময় দিয়েছেন, উনি বাড়িকে সময় দিয়েছেন, উনি এলাকার মুরব্বীদেরকে সময় দিয়েছেন, শহরে বন্দরে গ্রামে গঞ্জে যেখানে গিয়েছেন সবার সাথে ভালো সম্পর্ক ছিল। এখান থেকে গিয়ে বিভিন্ন জায়গায় খেদমত করেছেন, এখান থেকে গিয়ে কষ্ট করে বিভিন্ন জায়গায় দিন মাযহাব মিল্লাত সুন্নিয়তের খেদমত করেছেন, কিন্তু গ্রামকে সময় দেওয়া, এলাকাবাসীকে সময় দেওয়া, এটা মিস করে নাই। ঠিক কিনা? আমাদের ভাইরা, আপনারা যারা শহরে থাকেন, আপনারা যারা বিদেশে থাকেন, আপনারা যারা ঢাকায় থাকেন, জীবিকা অর্জনের জন্য, জীবিকা নির্বাহ করার জন্য আল্লাহ যাকে যেখানে কবুল করেছেন, যেখানে থাকুন না কেন, আপনি আপনার গ্রামে সময় দিবেন, আপনাদের মুরব্বীদের সাথে কথা বলবেন। এখানে আবার অনেক একটা সমস্যাও থাকে। যারা শহরে থাকে, কোনো একটা মেজবানির দাওয়াত হলে বা মেজবানির আয়োজন হলে ওই শহরের ভাই যতই ব্যস্ততা থাকবে থাকুক, গ্রামের মধ্যে চলে আসে। এরকম অনেক ভাই আছে না নাই? আবার গ্রামের অনেক মানুষ বলে কয় যে সনাইবে মেজানে কেন বাদ নদে, এরকম কয়দা আছে না নাই? অজেবে মেজান কেন বাদ নদে, বিয়ে হইলেও বাদ নদে, মেজান হইলেও বাদ নদে, খতনার অনুষ্ঠান হইলেও বাদ নদে, খান সাদানি হইলেও বাদ নদে, সমাজের সুড বড় জেতান আছে ইবে হয়তো একখানো বাদ নদে, এরকম কয়দা আছে না নাই? আছে। কিন্তু আপনি বুঝতেছেন না, এটা আপনি তিরস্কার করে, মজা করে, ওনাকে ছোট করার জন্য বলছেন। উনি যে কাজটা করছেন ওটা যে আল্লাহর দরবারে, আল্লাহর মেহবুব নবীর দরবারে কতটা প্রিয়, ওনার এন্তেকালের পরে ওনার জানাজা সেটা প্রমাণ করে দিবে। এই ধরনের কথা বলবেন না। যারা শহর থেকে আসে তাদের সাথে মহব্বত রাখবেন, যারা শহর থেকে গ্রামে আসেন, আপনারা গ্রামে যারা আছে, মুরব্বী যারা আছে, আপনাদের সাথে আপনারা একে অপরের সাথে মহব্বত রাখবেন। যখন মহব্বত থাকবে, আল্লাহ পাক ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল করবে। পাশাপাশি এই অন্তরটা বড় কঠিন এক বিষয়। মানুষ খুন করতে পারে কখন জানেন? যখন অন্তর মরে যায়। ঠিক কিনা? মানুষের চোখ দিয়ে পানি আসা যখন বন্ধ হয়ে যায়, আপনি কান্না করার জন্য চেষ্টা করছেন কিন্তু চোখ দিয়ে পানি আসছে না, মনে রাখবেন আপনার কলব কি হয়ে গিয়েছে? শক্ত হয়ে গিয়েছে। এই শক্ত কলবকে নরম করার জন্য আমার নবী বলে তুমি সব সময় আল্লাহর জিকির করবা। সেজন্য আমরা সুন্নি জামাতের মধ্যে যারা আছি, আমাদের পীর মাশায়েখ যারা আছেন, প্রত্যেক হক্কানি দরবারের মধ্যে আপনি যখন বায়াত হবেন, আপনি যখন গোলামি নিবেন, ওনারা বলে সাথে সাথে তুমি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু, এই জিকিরগুলো করবে। এই জিকিরগুলো করলে কলব নরম হয়ে যায়, আল্লাহর দিকে ঝুঁকে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ।